ভারতবর্ষের রাজস্থান রাজ্যে জয়সলমের জেলায় একটি পরিত্যক্ত গ্রাম আছে, নাম কুলধারা। ত্রয়োদশ শতকের কাছাকাছি প্রতিষ্ঠিত এটি ছিল পালিওয়াল ব্রাহ্মণ গোষ্ঠীদের দ্বারা অধ্যুষিত একটি সমৃদ্ধ গ্রাম। জয়সলমের থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি ছিল একটি প্রত্নতাত্ত্বিক স্থান। গ্রামটি জয়সলমের শহরের দক্ষিণ পশ্চিম দিক করে অবস্থিত। কথিত আছে যে পালিওয়াল ব্রাহ্মণরা মহারাজ হরিদাসের বংশধর। এই ব্রাহ্মণের পূর্বসূরীরা আনুমানিক ৬,০০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং রানী রুক্মিণীর রাজপুরোহিত ছিলেন। মহারাজ হরিদাস রানী রুক্মিণীর প্রেমলিপি ভগবান কৃষ্ণের কাছে বহন করার জন্য দায়ী ছিলেন। তিনি আমাদের যোগ্যতা ও মর্যাদার একজন প্রকৃত ব্রাহ্মণ ছিলেন। মহারাজ হরিদাসের জন্মগ্রহণ হয়েছিল কুন্দনপুর নামের একটি গ্রামে। ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দের সাথে তাকে গুজরাটে প্রচুর অর্থ ও জমি দিয়ে আশীর্বাদ করেছিলেন, যেটা তিনি তার নিজের নামে অর্থাৎ হরিপুর গ্রাম নামে প্রতিষ্ঠা করেছিলেন, যা এখন জীর্ণ ভবনের আকারে রূপান্তরিত হয়েছে। সেখানকার ইতিহাস থেকে পূর্বপুরুষদের মারওয়াড় চলে যাওয়া এবং সেখানে পালিতে বসবাস শুরু করেন, যেখান থেকে পালি ব্রাহ্মণ সমাজের উৎপত্তি হয়। কিংবদন্তি অনুসারে রাজ্যের ক্ষমতাবান ও বদনামকারী প্রধানমন্ত্রী সেলিম সিংয়ের দুষ্ট দৃষ্টি গ্রামের প্রধানের মেয়ের ওপর পড়ে এবং তিনি জোর করে তাকে বিয়ে করতে চান। সেলিম সিং তার ক্ষমতার জোরে নিজের শক্তির ও বল প্রভাবের সামর্থ্য দেখাবার জন্যে ভয় দেখান গ্রামবাসীদের যে তার ইচ্ছে অমান্য করলে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হবে সকল গ্রামবাসীদের। এই অত্যাচারী প্রধানের আদেশ বশ্যতা স্বীকার করার পরিবর্তে পালিওয়ালরা একটা পরিষদের আয়োজন করে এবং রাতারাতি ৮৫টি গ্রামের মানুষ তাদের পৈতৃক বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আবার আনুমানিক আরও একটি যুক্তিসঙ্গত কারণ হতে পারে যে সেলিম সিং করের পরিমাণ এমনভাবে বাড়িয়েছিলেন যে গ্রামে টিকে থাকা স্থানীয় সম্প্রদায়দের পক্ষে অভ্যর্থ হয়ে পড়েছিল এবং তাই তারা নিজেদের বাসস্থানকে পরিবর্তন করার নির্ধারণ করেন। প্রচুর আলোচনা পর্যালোচনার পর এবং খবর অনুযায়ী এটিকে ভুতুড়ে বা ভূতের শহর বলে অভিহিত করেন অনেকে, কারণ প্রায় ৮৫টি গ্রাম হঠাৎ করে রাতারাতি খালি করে দিয়ে চলে গেছিল এই গ্রামটিকে। আপনি একটি গাড়ি ভাড়া করে তার মাধ্যমে এই স্থানে পৌঁছতে পারেন এবং প্রবেশের জন্য আপনাকে একটি টোকেন এন্ট্রি ফি দিতে হবে। এই জায়গার বিশেষত্ব হল পরিত্যক্ত বাড়ি, ভাঙা ছাদ, মূর্তিবিহীন মন্দির। প্রথম দৃশ্য জ্ঞাপনে জায়গাটি বিরক্তিকর মনে হতে পারে, তবে আপনি যদি ইতিহাসের মধ্যে ডুব দেন এবং ইতিহাসের সব তথ্যকে একত্রিত করেন, তবে আপনি অবশ্যই গ্রামবাসীদের যন্ত্রণা, আত্মসম্মান এবং তার থেকে শিক্ষণীয় অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। গ্রামটি ঐতিহাসিক হলেও এটি পূর্বসূরি মানুষদের ভয়াবহ ও বেদনাদায়ক অতীতের প্রতিফলন। এই পালিওয়াল ব্রাহ্মণরাই এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছিল নিষ্ঠুর সেলিম সিংয়ের অত্যাচার সহ্য করতে না পেরে। কিংবদন্তীরা বলেন যে এখানে অনেকেই গ্রামটিকে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন, কিন্তু রহস্যজনকভাবে যে কোনো কারণেই হোক কেউই সফল হয়ে উঠতে পারেননি। পরে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গ্রামটিকে তাদের অধীনে নিয়ে যায় এবং কুলধারাকে একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করে।
এই অজানা কারণগুলোকেই ঘিরে গ্রামটিকে নিয়ে ভুতুড়ে হওয়ার অনেক গল্প ও রচনা রয়েছে। অপরদিকে কুলধারা গ্রামটি আসলে পরিত্যক্ত হওয়ার জন্য ঐতিহাসিকরা বিভিন্ন সম্ভাব্য কারণের প্রস্তাবও করেছেন। তবে আজ এটুকুই। ফিরে আসবো আবার একটা কোনো রহস্যকে ব্যক্ত করতে। ভিডিওটি ভালো লাগলে যদি আপনি ইউটিউবে দেখছেন তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে পেজটা ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।